আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে হাজির হয়েছি আমি চিংড়ি মাছের মালাইকারি অর্থাৎ চিংড়ি মাছের ভুনা, যেটাই বলি না কেন সেটা নিয়ে। প্রথমে আমরা প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, খাবার তেল। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব, নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বাদামি রং যেন হয় সে পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজে একটু লবণ দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার মশলাগুলো দিব। আমি একটু 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম। আমি মিক্সড করে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। এবার একটু 1 টেবিল চামচ হলুদ দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম যেন মিশে। মরিচ দিলাম প্রায় 1 টেবিল চামচ। নাড়াচাড়া দিয়ে এগুলো মিক্সড করে দেবো। তার মধ্যে আমি প্রায় একটা টমেটো কেটে রেখেছিলাম পিস করে, সেটাকে দিয়ে দিলাম। এবার মিশাবো ভালো করে। আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি যেন স্বাদটা ভালো লাগে দেখতে পাচ্ছেন। সো ইয়াম্মি কালার। এবার একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, দেখছেন আপনারা। ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই সময় চুলার জালটা একটু মিডিয়ামে রাখবো আমরা, মিডিয়াম আছে। খুব হাইও দিব না, খুব লো দিব না। দেখেছেন শুকিয়ে এসেছে অনেকখানি। মশলাগুলোর গন্ধ দূর হলে, একটু তেলটা বেশি উঠলে তখন আমরা এই চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে একটু চিংড়িগুলোকে মিশ্রণ করে নেব। দেখতে কতটা ভালো লাগতেছে দেখছেন। আমার খুব পছন্দের, আপনাদের কার কার পছন্দ বলবেন। এবার একটু টমেটো সস দিয়ে দিব সাথে। মাঝখানে আমি একটু অল্প আধা চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এটার স্বাদটা একটু আরেকটু ভালো করার জন্য। আপনারা দেখবেন ভালো লাগবে, এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এবারে একটু পানি দিয়ে দিলাম মাছগুলো আর মশলাগুলো ভালোভাবে মিশে যেন জাল হতে পারে, রান্নাটা যেন পারফেক্ট হতে পারে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার ঢেকে জাল দিতে থাকবো নাড়াচাড়া দিয়ে। দেখেছেন আপনারা কেমন হচ্ছে? আমাদের কিন্তু জাল হচ্ছে। মাঝখানে একটু আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে সুন্দর গ্রান আসবে, খাবারের খেতেও ভালো লাগে আসলে। এবার নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে পানিগুলো শুকনো পর্যন্ত অপেক্ষা করব যেন পানিগুলো শুকোয় একদম। আরও 2-একটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার চুলায় বসিয়ে দেবো। আর কতক্ষণ জাল দেব, এমন করে আমরা অপেক্ষা করব যেন পুরো দমে রান্নাটা শুকিয়ে উপরে তেলটা বেশি ওঠে। তার কারণে একটু ক্যামেরাটা ঝাপসা লাগছে। যাই হোক, ফাইনালি দেখেছেন কি সুন্দর কালার আসছে, কি সুন্দর লুক আসছে। এই হলো আমাদের রান্নার ফাইনাল লুক, চিংড়ির ফাইনাল লুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো ইয়াম্মি। থ্যাংক ইউ।